ইয়ানজুলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলুল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ তাআলা তার আরশ হতে প্রথম আকাশে নেমে আসেন। মায়ালিকু লাহু, তার জন্য যেভাবে সাজে, যেভাবে মানায় সেভাবে তিনি নেমে আসেন প্রথম আকাশে। তার আশাটা যেভাবে মানায়, যেভাবে সাজে। আপনি যদি এটা বুঝতে মনে করেন কেমন হলো, যেই সত্তা সব কিছুর চেয়ে বড় সেই সত্তা নিচে আসবে কি করে, তাহলে তো ওই দরবেশের মতো হয়ে যাবে। কোন দরবেশ? যে লোকটা 99টা লোককে হত্যা করেছিল, সেই লোকটা কোনো আলেমের কাছে যায়নি, প্রথমে এসেছিল ফাজা আল্লাহ রাহেব আতার রাহেবান, লোকটা এসেছিল একজন দরবেশের কাছে যে তাসবিহ তাহলিল করে, যে আল্লাহকে চিনে না। এসে বলেছে আমি 99টা মানুষকে হত্যা করেছি, বাঁচার পথ। ও তো আর আল্লাহকে চিনে না, এমনি তাসবিহ টিপে। ও তখন বলেছে ও সুবহানাল্লাহ, এ কি কথা, 99টা লোককে হত্যা করার পরে আবার ক্ষমা হবে না? তাহলে আর তোমাকে রেখে কি হবে? তো সে কেন বলল এই কথা? আল্লাহ তো সর্বশক্তিমান, এরকম মানুষকে ক্ষমা করা তার কাছে কোনো ব্যাপার নয়, এটা স্বাভাবিক ব্যাপার। আদম, হে আদমের ছেলে মেয়ে, মা দাওতানি ওরা যাওতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। যখন আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, বালাগাত জুনুবুকা আনানাস সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, এরপরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। তো দরবেশ তো বুঝতে পারেনি যে আল্লাহর ক্ষমার হার অনেক। একটা বক্তব্য পাওয়া যাবে আল্লাহর ক্ষমা, একটা বক্তব্য পাওয়া যাবে আল্লাহর দয়া। এটা দেখতে হবে। আমি আপনার জন্য পেশ করেছি, এটা আমি সব সময় বলে থাকি। জাতিকে আমি মুখে কলমে মিডিয়ায় ফাঁকি দিব না ইনশাআল্লাহ। আমি অতীতে কোনোদিন দিইনি, আমি 90 সাল থেকে মাঠে আছি। আমার জীবনে আমি অপ্রয়োজনীয় কথা বলিনি, বলবো না ইনশাআল্লাহ। আমি কিস্সা কাহিনী বলিনি, বলবো না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, চট করে একটা কথা মনে পড়ল। ইবলিসের দাবি, শয়তানের দাবি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শয়তান একদা আল্লাহকে বলছে, শয়তান বলছে, দেখেন তার বলার ঢং। শয়তান বলছে ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক তোমার মর্যাদার কসম, হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম, লাজাল উব্বি ইবনা আদম মাদামা তারাহুম ফি আসাদিহিম, আদমের ছেলেমেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভ্রান্ত ভুল পথে নিয়ে যাবই যাবই যাবই। এটা হলো শয়তানের দাবি। ও মানুষের রগে রগে চলতে পারে, ওর খুব ক্ষমতা। আপনি মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবো না বলে তোবা করেছেন, যে মোবাইলটা বন্ধ করে দিয়েছেন, দেখবেন যে রাত 2টার পরে আবার মোবাইলে হাত চলে গেছে। ওর খুব পাওয়ার। আবার বলার ঢংটা দেখেন,
তোমার সম্মানের কসম হে আমার প্রতিপালক। দেখেন এটা বলার ঢং তার, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, আদম সন্তানকে আমি যে কোনো মূল্যে ভুল পথে নিয়ে যাবই। আমি তাকে ভুল পথে নিয়ে যাব, এ ব্যাপারে আমার দৃঢ় প্রতিজ্ঞা, যতক্ষণ পর্যন্ত তার দেহে শ্বাস আছে। তখন আল্লাহ বলছে, আল্লাহ এ কথা বললেন না যে তুই কেমনে নিয়ে যাবি তা দেখবে, এ কথা বললেন না। এখন আল্লাহ বলছেন, ওয়াইজ্জাতি ও জালালি ও ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, বেশি করে বলছে, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার উচ্চতার কসম, শয়তান যতক্ষণ পর্যন্ত আদমের ছেলে মেয়ে আমার কাছে ক্ষমা চাইবে, যতবার ক্ষমা চাইবে আমি তাকে ততবার ক্ষমা করে দিব। ও দেখাচ্ছে পাপ আর আল্লাহ দেখাচ্ছেন ক্ষমা। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আল্লাহ এ কথা বললেন না শয়তানের সামনে, আরে যা আমি আদমের ছেলে মেয়েকে রক্ষা করব, আমি দেখব, কিন্তু এ কথা বললেন না। বললেন ও যতবার আমাকে বলবে ততবার আমি ক্ষমা করে দেব। তাহলে বলার বিষয়টা বাকি থেকে গেল, বলা ছাড়া কাজ হচ্ছে না, বলার বিষয়টা জরুরি। একবারে আল্লাহকে যথাযথভাবে মূল্যায়ন করে কান্নাকাটি করে বলতে হবে আপনার কথাটা, নইলে গ্রহণ হবে না। ফাঁকি দেওয়া দোয়া করার চেষ্টা করবেন না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম ফাঁকি দেওয়া দোয়া করবেন না। খালি সিজদা গেল আর চলে আসলো, এরকম ইবাদতের প্রয়োজন নেই। কয়েক মিনিট নাকি 8-10 রাকাত মাগরিবের পরে খালি উঠে আর বসে, কি ব্যাপার এরকম করছেন কেন? এগুলো আমি সুন্নাত পড়ছি। ডাক্তার সাহেব কেন? বলে কিছু ছাত্র জীবনে অনেক নামাজ ছুটে গেছে, তো সেই জন্য এগুলো পূর্ণ করছি। তো কয় রেখাত ছুটেছে, কয় রেখাত পড়বেন? ধর্ম পাগল হয়ে গেছে নাকি? আপনার কয় রেখাত ছুটেছে, কয় রেখাত পড়বেন? সন্দেহের নামে ধর্ম নাকি? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলা ছোট থেকে ছোট জিনিস পেশ করতে লজ্জা করেন না। বলছেন শুনে রাখো, ইহুদি খ্রিস্টানদের বেঈমানদের ষড়যন্ত্র মাকড়সার ঘরের মতো, মাকড়সার ঘরের চেয়ে দুর্বল তাদের পরিকল্পনা। আজাব বয়ু, সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। মাকড়সা বুঝেন? ওটা কিন্তু আল্লাহ বলছেন যে এটা মাকড়সার ঘর। এই ঘরের উপরে কিন্তু ছোটাছুটি করে, দেখেননি? ওই ঘরের উপরই থাকে। তো দেখছেন মানুষের, অমুসলিমদের কৌশলকে কার সাথে তুলনা করলেন? মাকড়সার ঘরের সাথে। একদা সুলাইমান আলাইহিস সালাম তার সঙ্গী সাথী এবং জিনদেরকে নিয়ে চলে যাচ্ছেন কোনো এলাকায় যুদ্ধ করবেন বলে। তো কয়েক মাইল দূরেই পিপিলিকা অধীনস্থ পিপিলিকাদের বলল, শোনো, সুলাইমান সৈন্য সামন্ত নিয়ে আসছেন, তোমরা তোমাদের ঘরে লুকিয়ে যাও, তার সৈন্য সামন্ত তোমাদের বুঝতে পারবে না, তোমাদেরকে পায়ে ডলে দিবে। এই কথা সুলাইমান আলাইহিস সালাম শুনলেন। তখন বলছেন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। হে আমার প্রতিপালক, একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী কথা বলল, সেইটা আমি বুঝতে পারলাম। এত বড় নেয়ামত তুমি আমাকে দিয়েছ, অতএব তুমি আমাকে সক্ষম করো, আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি। যে নেয়ামত আমাকে দিয়েছ, আমার বাপকে দিয়েছ, দাউদ আলাইহিস সালামকে দিয়েছ, আমরা বাপ বেটাকে যে নিয়ামত দিয়েছ,
এই নিয়ামতের একটু শুকরিয়া আদায় জন্য করতে পারি, এইটা তুমি আমাকে সক্ষম করো। কোথাও একটা ক্ষুদ্র প্রাণী কথা বলল আর আমি সেই কথা বুঝে নিলাম। এ কি আল্লাহর যেমন তেমন দয়া অনুগ্রহ? সুলাইমান আলাইহিস সালাম বলছেন, অদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আর তুমি তোমার দয়া দিয়ে আমাকে ভালো মানুষের অন্তর্ভুক্ত করো। সবাই ভালো মানুষের অন্তর্ভুক্ত হতে চেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামেরও একই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও একই কথা, সুলাইমান আলাইহিস সালামেরও একই কথা। সবাই খালি বলেন যে আল্লাহ সলেহ মানুষের সাথে করে দেন, সিদ্দিক শুহাদা নবীদের সাথে করে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাকে খুব ভালো লাগে কয়েকটা কারণে। কি? এক, যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেন সেদিন ছিল আমার রাত, আমার পালি, আমার দিন, ভালো লাগে এই জন্য। দুই, যখন আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেন তখন তিনি ছিলেন বাইনা হাকে নাতি ও দাকে নাতি, আমার থুতনি এবং আমার উরু রানের উপরে, এই মাঝে তিনি আমার কোলে ছিলেন, এই জন্য আমাকে ভালো লাগে। তিন, আমার ভাই আব্দুর রহমান বাড়িতে ঢুকলেন, আমার ভাইয়ের হাতে মেশক ছিল, তো দেখি আল্লাহ নবী তার মেশকের দিকে তাকাচ্ছে। আমি বললাম মেশক নিবেন? তো মাথার ইশারা করে বললেন হ্যাঁ। তখন আমি ভাইয়ের কাছ থেকে মেশকটা নিলাম। আমি বললাম এটা কি আমি নরম করে দিব চাবিয়ে? তিনি মাথার ইশারা করে বললেন হ্যাঁ। তখন আমি দাঁতে চাবিয়ে নরম করে দিলাম। আমাকে ভালো লাগে এই জন্য যে আমার থুথু রাসূলের থুথুর সাথে সেই দিন মিলেছিল, এটা আমাকে খুব ভালো লাগে। আমার চোখের সামনে দেখছি তাকে, সামনে একটা বাটি আছে, বাটিতে পানি আছে, বারবার তিনি পানিতে হাত ঢুকিয়ে হাতটা উঠিয়ে নিজের মুখের উপরে বোলাচ্ছে, মুছে দিচ্ছে। তার মানে গায়ে খুব জ্বর, পানির মাধ্যমে শরীরটাকে একটু ঠান্ডা করার চেষ্টা করছে। একবার দেখলাম যে হাতটা এভাবে উঠাচ্ছেন, তো খুব ভালোভাবে উঠছে না। তখন তিনি বলছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিসসালিহিন, হে আমার প্রতিপালক তুমি আমার প্রতি দয়া করো, আমাকে ক্ষমা করো, আমাকে সম্মানী মানুষের অন্তর্ভুক্ত করো। এ কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পর্যন্ত বলতে হাতটার মুখ পর্যন্ত আসলো না, হাতটা নিচে পড়ে গেল, তিনি বিদায় হয়ে গেলেন। তার মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে আছেন, দেখছেন, বাস্তব নকল করছেন। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র দৃষ্টান্ত পেশ করতে লজ্জা করেন না। লজ্জার বিষয়টি আল্লাহর কাছেও রয়েছে। অতএব পুরুষ নারীর কাছে লজ্জা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদ'un ওয়া সাবউনা শুবা ফাফযালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তারিক। ঈমানের 70টি ভাগ, স্তর, শাখা রয়েছে। সবচেয়ে বড়, সবচেয়ে ছোট। সবচেয়ে বড় শাখা স্তর হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এটা হলো ঈমানের সবচেয়ে বড় অংশ। আর সবচেয়ে ছোট অংশ হলো ইমাতাতুল আযানিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। রাস্তাতে একটা কুকুর মরে পড়ে আছে, আপনাকে সরাতে হবে। আপনার বাড়ির সামনেটা একটু গর্ত হয়ে গেছে, মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে, ওইটা আপনাকে ঠিক করে দিতে হবে, বিনিময় জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এই যে লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছিল,
তো ওই লোকটা গাছটাকে কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য ও জান্নাতে চলে গেছে। ইমানের ছোট অংশ দিয়ে জান্নাত পাওয়া যায়। আর ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জের ব্যাপারটা যে কেমন, আইলে যেটা একবারে শেষ প্রান্ত ওখানে প্রাচীর দিয়েছে, তার বাহিরে গাছ লাগিয়েছে, এবার কোন ঢং? তো রাস্তা থাকলে কথা। আল্লাহ নবী একটা জায়গায় খুব শক্ত অবস্থান অবলম্বন করেছেন, সেটা হলো এই, যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে। বাড়িঘর ভাঙা ভাঙা সেটা কোনো হিসাব নেই, 10টা 100টা লক্ষ বাড়ি ভাঙা পড়ুক না কেন, রাস্তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আপোষ নেই, কোনো আপোষই নেই। আপোষহীন বিষয় রাস্তা। তিনি বলছেন সবচেয়ে বড় অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে ছোট অংশ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। লজ্জা হচ্ছে ইমানের একটি শাখা, এটা হলো মূল কথা। সবচেয়ে বড় হলো, সবচেয়ে ছোট হলো, কথা শেষ। কিন্তু ভিতরে কেন আর এক বাক্য ঢুকলো? কেন আল্লাহর নবী বললেন যে লজ্জা হচ্ছে ইমানের একটা শাখা? কেন তিনি এই বাক্য বললেন? বড় বলেছেন, ছোট বলেছেন, কথা শেষ, নইলে সিরিয়াল আরো বলবেন। কেন বললেন মিনাল ঈমান? লজ্জা হচ্ছে একটা ঈমানের অংশ। মানে লজ্জা দিয়ে যা কিছু হয়, ঈমানের আর কোনো অংশ দিয়ে তা হয় না। লজ্জা একটা ব্যতিক্রম জিনিস। আগে একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলি। লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের সবচেয়ে বড় অংশ আর খুব শক্তিশালী অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ মরে মরে, জান যায় যায়, মানুষ মরে মরে, জান যায় যায়। পাশে তোমরা কোরআন মাজিদ পড়ো না, সূরা ইখলাস পড়ো না, ইয়াসিন পড়ো না, ওই সময়তে তোমরা পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওকে স্মরণ করো। কেন? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কারো যদি শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে চলে গেছে। এটা খুব বড় অংশ ঈমানের, এটা খুব বড় অংশ। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীর কাছে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে, মুখের উপরে কাপড় আছে। আমি চলে গেলাম। একটু পরে আসি, দেখি তিনি জেগে গেছেন। আমাকে দেখে বলছেন, আবু যার, জি শোনো, কেউ যদি অন্তর থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে জান্নাতে চলে গেছে। তা আমি বললাম, চুরি করলে জেনা করলেও যাবে? তিনি বললেন, চুরি করলে জেনা করলেও যাবে। আমি বললাম, চুরি করলে জেনা করলেও যাবে? তিনি বললেন, চুরি করলে জেনা করলেও যাবে। তারপরে তৃতীয়বারে বলছেন, রাগবান ভাবিজার, আবু যারের নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি আপত্তি করার কে? হাদিস বুখারী মুসলিম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী আমাদেরকে বাইরে নিয়ে গেলেন, চলো যা বাগান থেকে ঘুরে আসে। তো সাথে সাথে হাঁটতে লাগলাম, বড় বাগান, ওইদিকে চলে গেলাম। তারপরে এক জায়গাতে গিয়ে বলছেন, তোমরা এখানে থাকো, তোমরা এখানে বসো, আমি আসছি। একাই চলে গেলেন বাগানের ভিতরে, ওইদিকে। দেরি হয়ে গেল, কি ব্যাপার, আসছেন না কেন? কোনো দুর্ঘটনা ঘটলো নাকি? আসছেন না কেন? এইভাবে তাকিয়ে দেখে আসছেন। তো কার সাথে যেন বলছেন, ওয়াইনজানা মাইনশারাকা, চুরি করলে জেনা করলেও যাবে, চুরি করলে জেনা করলেও যাবে। কাছে যখন আসলেন, তখন আবু দারদা বলছেন, আল্লাহর নবী কার সাথে কথা বলছিলেন? কাউকে যে দেখতে পায় না। কই, কাউকে তো দেখতে পায় না। কার সাথে আপনি কথা বলছিলেন? কে ও? আপনি যে বললেন চুরি করলে জেনা করলেও যাবে, কার সাথে কথা বলছিলেন? আরে শোনো শোনো, জিবরাইল বলছে আমাকে, যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে গেছে। তা আমি বললাম, জিবরাইল চুরি করলে জেনা করলেও যাবে? তো জিবরাইল বলছেন হ্যাঁ। তা আমি বারবার কথাটা বলতে থাকলাম, বারবার এটাই কথা আসছে কেন? পাপের জগতে খুব বড় পাপ এ দুটা এবং জঘন্য পাপ এ দুটা।
অপমানজনক পাপ এই দুইটা, চুরি করা আর জেনা করা, খুব খারাপ। তো কি বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে বড় অংশ, যার খুব পাওয়ারফুল বাক্য, অন্তর থেকে কেউ বলে থাকলে এক সময় এসে জান্নাতে চলে যাবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা জিবরাইল বলেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, লজ্জা। এই ছেলে, আপনারা জায়গা না পেলে দাঁড়িয়ে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। আর জায়গা থাকলে আমার অনুরোধ থাকছে বসতে হবে। তবে কষ্ট হোক আর যাই হোক, কোনো সময় শিথিল হবেন না, এদিক ওদিকে লক্ষ্য করবেন না, কথা বলবেন না। আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনার জন্য এসেছি। আমি তেমন কোনো বড় স্বার্থ নিয়ে চলি না। যদি স্বার্থ থাকে তাহলে জামিয়া সালাফিয়া, আমার কাছে অন্য কিছু নেই। আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করবো ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফিয়ার 410 জন এতিম আছে, 500 জন অসহায় ছেলে মেয়ে আছে। জামিয়া সালাফিয়ায় প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যার প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। কিভাবে চলে তা আমার জানা নাই, তবে চলছে, এটা আমি দেখতে পাচ্ছি। আপনার বাড়ির পাশে যেটা, সেটা বিশাল ভূখণ্ড নিয়ে প্রায় 51 বিঘা জমির উপরে, যেটা আপনার বাড়ির পাশে। জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। আমি জানি না আপনি গেছেন কিনা। নিজস্ব সম্পদ দেখতে কার্পণতা করলে জবাব আপনি দিয়ে। আমি বলে যাচ্ছি জাতিকে, আমি একটা সাধারণ মানুষ, কচুর পাতার পানি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি মানে তার কোনো দাম নাই। কচুর পাতার উপরে আছে, একটু বাতাস হলে খালি নড়বড় পড়লো। আমি একজন সাধারণ মানুষ, আমার না কোনো দলীয় ক্ষমতা আছে, না আমার কোনো টাকা পয়সা আছে। এদেশের একটা প্রতিষ্ঠান যেটা স্বর্ণের উপরে আছে, বিদেশি শিক্ষক সেখানে কয়েকজন, যাদের প্রতি মাসে প্রায় লক্ষের মতো বেতন লাগে। সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি ডক্টর 2 জন জামিয়া সালাফিয়ায় শিক্ষকতা করবেন ইনশাআল্লাহ। এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আমি জীবন বাজি রেখে এর পিছনে চেষ্টা চালিয়ে যাচ্ছি। বড় বড় বিদ্বান, দেশ বিদেশের বিদ্বান দিয়ে, বড় বড় মুক্তি দিয়ে পত্রিকা বের হয়, যার নাম হচ্ছে আল ইতেসাম পত্রিকা। দেশ বিদেশের বড় বড় বিদ্বান, যাদের পিছনে লক্ষ টাকা মাসে বেতন লাগে, যাদের থাকা খাওয়া ভিন্ন। আপনি ভাবতে, প্রতিষ্ঠান রিসিপশন দিয়ে চলে, যে প্রতিষ্ঠান গার্ড পাহারা দিয়ে চলে। আপনার বাড়ির পাশে যেটা আছে, তাতে খালি 12 জন গার্ড আছে, পাহারাদার। তার 3টে গেট আছে, 1 নম্বর গেট, 2 নম্বর গেট, 3 নম্বর গেট। আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া, আপনি গেছেন কিনা আমি জানি না, 45 জন কর্মচারী খালি এখানেই আছে, যেটা আপনার বাড়ির পাশে আছে। আপনার কোনোদিন ভুলেও জামিয়া সালাফিয়াকে খাটো চোখে দেখবেন না। আপনি 10 টাকা সহযোগিতা না করতে পারেন, আপনি মুখে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। আপনার সংকীর্ণতা থাকলে জবাব আমি দিব না, আপনি দিন। আপনার সংকীর্ণতা থাকলে জবাব আপনি দিন, আমি দিব না। আপনি সহযোগিতা করলেও জামিয়া সালাফিয়া চলবে, না করলেও চলবে। দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান ইনশাল্লাহ চলবেই চলবে। যেটা আমি 2013 সালের 24 আগস্ট বলেছিলাম, আমার হাতে টাকা নাই, একথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, একথা সত্য। ইনশাল্লাহ গড়বে। সেই প্রতিষ্ঠান 51 বিঘা জমির উপরে অবস্থান করে। তারা প্রায় অংশই কিনা।
যেখানে মসজিদ একটা নির্মাণের কাজ শুরু হয়েছে 200 শতক জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। 33 শতকের বিঘায় 6 বিঘা জমির উপরে, সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। কেন আপনার সময় হয় না দেখতে যেতে, সেটা আপনার ব্যাপার। আমি আপনাকে বলে রাখলাম, আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ, যে কোনো মূল্যে। আমার হাতে টাকা নয়, এ কথা সত্য। এই দেশের মাটিতে সর্বোচ্চ প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান গড়ব, এ কথা সত্য ইনশাল্লাহ, গড়বই গড়ব ইনশাল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। আপনি যান জামিয়া সালাফে ডাঙ্গিপাড়াতে একটা বিশাল মসজিদ আছে 90 শতক জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। যখন ঢুকবেন তখন বাম দিকে দেখবেন, একবারে গেট থেকে শুরু হবে পশ্চিম দেওয়াল পর্যন্ত দেওয়ালিকা লেখা আছে। 3-4 ছেলেরা লিখেছে, সব দেওয়ালিকা, বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, ভর্তি হয়ে আছে দেওয়ালিকায়। তারা একটা পত্রিকা বের করে কেশলয়, কাজেই খাটো চোখে কোনো সময় দেখবেন না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল ঈমান কোরেনা জামিয়ান, লজ্জা এবং ঈমানকে একসাথে জমা করা আছে। এই যা রফে আহাদুহুমা রফেল আখারো, একটা উঠে গেলে আর একটা চলে যায়। লজ্জা চলে গেলে ঈমান চলে যায়, ঈমান চলে গেলে লজ্জা চলে যায়। দুটা একসাথে আছে। লজ্জা আছে যার, ঈমান আছে তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। সম্মানিত দিনী ভাই বোন, ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। এখানে বহু ছেলে মেয়ে আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, রমজান মাসে সিয়াম পালন করে, এরপরেও দিন রাত, কেউ যখন রাতে থাকে না তখন বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে। কেন দেখে? তার ঈমান কাজ করে না, তার লজ্জা কাজ করে না, ঈমান কম, যার কারণে ওটা পাপকে ঠেকাতে পারে। পাপও হচ্ছে, ইবাদতও হচ্ছে, টিকতে পারে না। এর নাম হচ্ছে ঈমান কম, লজ্জা কম। আপনি কি মনে করেন, এই যে টিভিটা, গ্রামের টিভিটা, ওখানে ল্যাংটা মেয়ে নাচছে, আর এই লোকটা এশার সালাত আদায় করে মাথায় টুপি দিয়ে ওই দোকানের সামনে বসে বলছে, এই ছেলে 1 কাপ চা দাও তো। এই লোকটা যে মাথায় টুপিতে বসে আছে, এশার সালাত আদায় করে গেল, তো এই যে ল্যাংটা মেয়েকে দেখছে টিভিতে, আপনার মনে কি হয়? এর ঈমান কাজ করে? তাকে একটু কেন লাগে? ছি 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 ছি, তাকে একটু কেন এমন লাগে না? কেমন কেমন লাগে না কেন? ছি ছি, এখানে কি বসে থাকা যায় নাকি? এইরকম কেন তার ভিতরে কাজ করে না? ও তো এশার সালাত আদায় করে আসে। আর একবারে ঢাকা সাভারের ধনী মানুষ প্রতি রমজানে উমরা করে, মাঝে মধ্যেই হজ করে। রাতে উঠেছে 2টার সময়, আকাশের দিকে তাকিয়ে কোরআন পড়েছে, দোয়া পড়েছে, সুন্দর করে ওযু করেছে, ঘরে ঢুকে বিশাল পর্দায় টিভি। তো বলছে যে সালাত আদায় করার আগে একটু টিভিটা চালু করে দেখি। চালু করার সাথে সাথে বিশাল আকৃতির ল্যাংটা মেয়ে চলে এসেছে। কোথায় যে তাহাজ্জুদ হারিয়ে গেল। ঈমান ভিন্ন জিনিস, লজ্জা ভিন্ন জিনিস, দুইটা একসাথে লেগে থাকে। আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তার বলার ঢংটা শোনেন, যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমান আল হায়াউল ঈমান করে না জামিয়া, লজ্জা এবং ঈমানকে একসাথে লাগানো আছে। এই যা রুফিয়া আহাদুহুমা রুফিল আখারো, একটা উঠে গেলে আরেকটা চলে যায়, একটা উঠে গেলে আরেকটা চলে যায়। লজ্জা চলে গেলে ঈমান চলে যায়। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, জান্নাত নেই তার। লজ্জা আছে যার, ঈমান আছে তার। ঈমান আছে যার, জান্নাত আছে তার। এ কথাই ঠিক। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল হায়াউ ওয়াল রিয়ু শুবাতান মিনাল ঈমান, লজ্জা এবং কথা কম বলা। এই ছেলে সাবধান, কারো গায়ের উপরে হাত দিয়ে বসে থাকবে না, এক খেয়ালে চেয়ে থাকবা, পাখি যেন মনে করে তুমি পাথর। আপনারা কেউ চলাচল করবেন না। আরে এই ছেলেরা দেখো তো, রাস্তাতে কোনো লোক কি চলাচল করে, হাঁটাহাঁটি করে নাকি? হয় আসতে বলো, না হলে চলে যেতে বলো। আমি কথা বলবো আর আপনি রাস্তায় হাঁটবেন, আমি এটা গ্রহণ করি না। আমি আপনার একটু লজ্জার দাবি করি। আপনার একটু শরম হয় না কেন? আপনি একটু শরম করবেন যে আব্দুল রাজ্জাক সাহেব কথা বলছেন, এখন আমি চলে যাই। অন্তত আপনি নিজেকে বাঁচান, যা হবে হবে ফল। আমি কথা বলছি, আপনি হাঁটাহাঁটি করেন, তখন আমি মনে করি আসলে আপনার লজ্জাই নাই, আপনার মানবতাই নেই, আপনার বোধোদয় নেই, আপনার মানবতাই কাজ করে না। আমি তো আপনার জন্য এসেছি, কোন স্বার্থ নিয়ে আসিনি। আমি স্বার্থ থাকলে জামিয়া সালাফিয়া আছে। দীর্ঘ 33 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। দীর্ঘ 33 বছর আমি কোনোদিন কোনো সভাপতি সেক্রেটারিকে হিসাব করে কথা বলিনি। ওরকম পরিবেশ আমার কাছে আসেনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খুব ভালো অবস্থায় রেখেছে। কারোর পিছনে পড়া লাগে না। কাজেই আপনাকে হিসাব করতে হবে, এটা আমার প্রয়োজন নেই। তবে আপনাকে আমি ভালোবাসি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আপনি একজন মহিলা মানুষ, ঢং ঢং করে আসলেন, ঢং ঢং করে চলে গেলেন, এটা তো হতে পারে না। এটা আপনার স্বামীর দুর্বলতা। আপনার স্বামী একজন কাপুরুষ মানুষ, আপনার স্বামী একজন ঘৃণিত মানুষ, যার কারণে আপনার পক্ষে এটা সম্ভব। আপনি কেমনে আসেন আর কেমনে চলে যান। আমি তো এসেছি, কথা বলবো ইনশাআল্লাহ। আমি আপনার জন্য এসেছি, আপনার আমি কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। তা আপনি তো হিসাব করলেন না, একজন মুসলিম মহিলা, আমি কি করে আপনার উপকার করতে পারি? শুনে রাখেন আমার দিনী ভাই বোন, আমি যদি কোনদিন আপনার এলাকায় চলে আসি, অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন। আপনি তো আসবেন, হিন্দুকেও আসতে হবে। আমি তার শিষ্টাচারের সহযোগিতা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আলাদালাহু আলাদান ফালইহসান ইসমাহু আদাবাহু। কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, তাহলে সেজন একটা সুন্দর নাম রাখে, শিষ্টাচার শিখিয়ে দেয়। তো মেয়ের নামটা রেখেছে রত্না। এটি কি সুন্দর নাম হয়েছে? তাহলে এ কি বাপ না এ সদবাপ? এ সদবাপ, এ চাচা। ছেলের নাম রেখেছে লিটন। আল্লাহ নবী বললেন ভালো নাম রাখো। ভালো নাম কি? তো গুণবাচক নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল গফ্ফার, আব্দুল গনি, আব্দুল মাজিদ। এ তো নাম। নাহলে নবীদের নাম আদম, ঈসা, মূসা, ইসহাক, ইসমাইল, ঈসব, সব নবীদের নাম। লিটন কি করে নাম হলো? কেমনে ও বাপ হয়? বাপ এ কথাই ঠিক, কিন্তু দায়িত্ব পালন করে না, সেই জন্য সৎ বাপ। এই ছেলে, তুমি তোমার আব্বাকে বলিও আমার নামটা লিটন। আপনি নাকি আবার সৎ বাপ? আব্বা আসলেই কি আপনি আমার সৎ বাপ নাকি? বিষয়টা বুঝলাম না। আব্দুল রাজ্জাক সাহেব এত শক্তভাবে বললেন কেন? আমি শক্তভাবে বলেছি, তোমার বাপকে বলে দিও আব্দুল রাজ্জাক সাহেব এইভাবে আপনাকে বলে গেছেন। তোমার মাকে বলে দিও, তোমার মা দায়িত্ব পালন করেনি পরিবারের। তোমার নানা বিবাহ দিয়েছে, তোমার মা তোমার আব্বার কাছে এসেছে, তাই ছেলে মেয়ে হয়ে গেছে। আসলে ও মা নয়, ও সৎ মা। মা হলে 4টে জিনিস লাগে, জরুরি। যাদের বলছেন আল্লাহর নবী আমরা মদিনায় ঢুকবো, আমরা মদিনায় ঢুকবো, তা আল্লাহ রাসূল বলছেন থামো 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 থামো, সবাই এখানে থাকো, রাত্রে আমরা এখানে থাকবো, সকালে মদিনায় যাব। তো আমি যাবের বললাম, আল্লাহর নবী আমি যে নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে দেন না। তখন আল্লাহ রাসূল বলছে, তুমি নতুন বিবাহ করেছো? বিকরা নাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি।
ওর আগে বিবাহ হয়েছিল, তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রসুল বলছেন, হাল্লা বিক্রাম তুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আচ্ছা, আল্লাহর নবী তো এই পর্যন্ত বললেন। এবার দেখি জাবের কি বলেন। জাবের বলছেন, আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে গেছেন। 9 জন। আমার কতজন বোন আছে? 9 জন। আক্রাহান উজাক্তিজা মিসলাহুন্না, আমি ওদের সমবয়সের মেয়েকে বিবাহ করা ভালোবাসিনি 4টা কারণে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা ভালোবাসিনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা ভালোবাসিনি 4টা কারণে। এক, তুয়াল্লিমাহুন্না, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 1। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার। 3, ও তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে পরিপাটি করে রাখতে পারে। 4, ওলা তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। আমার স্ত্রী পাহারাদার। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে পাহারাদার। কি পাহারা দেয়? আপনার ছেলের প্যান্টটা টাকনোর নিচে আছে, এটা পাহারাদার আপনার স্ত্রী না? এটা এই ছেলে, এটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। বলে দিও তুমি, আম্মা আমার প্যান্টটা টাকনোর নিচে, সেই জন্য আপনি নাকি আমার সৎ মা। এই কথা তো আব্দুল রাজ্জাক সাহেব বললেন। আমি প্রমাণ করে গেলাম, তুমি এটাকে আবার উল্টে ঠিক করিও। কিভাবে করবা?